সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। তো আমরা এখন নতুন পর্যায়ে আমের আটি থেকে চারা করার চেষ্টা করতেছি। তা আসলে যদি গাছ হয় তাহলে আমরা ভিডিও ছাড়বো, যদি না হয় তাহলে কিন্তু ছাড়বো না। তো দেখেন, আমরা তো অনেকভাবে অনেক রকম করতে চেষ্টা করছি বা অনেক রকম করছি, আপনারা জানেন। আমরা যেভাবে করছি আপনারা দিছি, আপনারা দেখছেন। এখন এতে দেখেন আমার একটা টবে অনেকগুলো মাটি বেশি হয়ে গেছে। তো বেশি হয়ে যাওয়ার পরে আমি যে তরকারি গাছের গোড়ায় তরকারি খোসা দেওয়ার পরে অনেকগুলো মাটি বেশি হয়ে গেছে। তো এটা রাখছি। এখন দেখেন বৃষ্টি পড়া মাটিগুলো কেরম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। তো এখন দেখি এই যে এইভাবে এটা রাইখা দিলাম, রাইখা দিয়া মুখটা আটকাইয়া এইভাবে মুখটা বইটা সামান্য একটু এই যে সামান্য একটু ফাঁক, এই যে দেখেন সামান্য একটু ফাঁক রাইখা আমরা এখন এই যে এইভাবে থুয়ে দিলাম। দেখি গাছ হয় কি না। যদি গাছ হয় তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে এই ভিডিও দেব। আর যদি না হয় তাহলে ভাই দুঃখিত, কিন্তু মানে চেষ্টা করলাম যে আমরা ইচ্ছা করলে এইভাবে হয় কি না। তো দেখেন আমরা এইভাবে মোড়ায় রাখছি। ইনশাল্লাহ যদি হয় তাহলে ভিডিও পাবেন, না হলে পাবেন না। তো গাছ ওঠার পর আমি ফিরে আসতেছি। আমরা যে এই আম গাছের বীজ থেকে কত রকমের চারা করা যায় সেটা আরেকটা গবেষণা করলাম। এটা ইউটিউবে সম্পূর্ণ নতুন। দেখেন আমরা কিভাবে আম গাছের বীজ থেকে চারা করলাম। দেখেন আলহামদুলিল্লাহ, আজকে কত হয়তো 1 মাস 2 থেকে 3 দিন হবে। মাশাআল্লাহ, দেখেন আম গাছের কতগুলো পাতা হয়েছে। তো আপনারা এইভাবে চারা করার চেষ্টা করবেন। আমি এখন এই গাছটাকে উঠাইতেছি। দেখেন এই যে আলহামদুলিল্লাহ, এই যে দেখেন হয়ে গেছে গাছ। 1 মাস পরে গাছ হয়ে গেছে দেখেন। তো আপনারা ঠিক এইভাবে করার চেষ্টা করবেন। আমি যেভাবে আম গাছ চারা করলাম, আসলে এটা কিন্তু সম্পূর্ণ ইউটিউবে নতুন ভিডিও। এটা কিন্তু এই প্রথম আপনারা পাইতেছেন। আমি এইভাবে চারা হয় আমিও জানি না, কিন্তু আমি আসলে চেষ্টা করছি, ইনশাল্লাহ হয়েছে। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। এই যে দেখেন আমি এখন এইখানে রোপণ করে দিলাম এবং এখন কোনো পানি দেব না, যেহেতু এখন দুপুর টাইম রোদ। তো আমরা এখন গাছে কোনো পানি দেব না, খালি এভাবে রোপণ করে দিলাম। ইনশাল্লাহ আম গাছ হয়ে গেছে। পরবর্তীতে আপনারা কারো বাসার থেকে আম ধরা গাছের ডালাই নিয়ে এখানে গাপটিং করে দিতে পারেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।